পিরিয়ডের অস্বাভাবিকতা বা যদি আপনার পিরিয়ড স্বাভাবিকভাবে না হয়, আমরা সাধারণত এই অস্বাভাবিকতাকে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং AUB হিসেবে চিহ্নিত করে থাকি। যদি আপনার পিরিয়ড 24 থেকে 38 দিনের ভিতরে না হয়, অথবা আপনার পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়, অথবা যদি আপনার পিরিয়ডের সময় তলপেটে অতিরিক্ত ব্যথা হয়, যে ব্যথা আপনার স্বাভাবিক কাজকর্ম বা দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে, সেই পিরিয়ডকে আমরা সাধারণত অস্বাভাবিক পিরিয়ড হিসেবে চিহ্নিত করি। এই যে অস্বাভাবিক পিরিয়ড বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং AUB কে সাধারণত 9টি ব্রড হেডিং এর আন্ডারে চিহ্নিত করা হয়। এই 9টি কারণেই সাধারণত পিরিয়ডের অস্বাভাবিকতা সৃষ্টি হয়। এই হেডিংগুলোকে আমরা পাম কোএইন সিস্টেমে অন্তর্ভুক্ত করে থাকি। পিতে হচ্ছে পলিপ, এতে এডিনোমায়োসিস, এলতে লিওমায়োমা, এমতে ম্যালিগন্যান্সি। এগুলো হচ্ছে স্ট্রাকচারাল কজ। এই কজগুলো হচ্ছে বা এই 4টি কজ হচ্ছে স্ট্রাকচারাল কজ। আর কোএইন সিস্টেমে আমরা নন স্ট্রাকচারাল কিছু কজ বলে থাকি, যেগুলো হচ্ছে AUB এর জন্য দায়ী। এর মধ্যে কোএইন এর মধ্যে সি হচ্ছে কোয়াগুলোপ্যাথি, ও হচ্ছে ওভিউলেটরি ডিসফাংশন, ই হচ্ছে এন্ডোমেট্রিয়াল কোনো কজের কারণে হয়, আই হচ্ছে আয়াট্রোজেনিক, আর আমাদের এন হচ্ছে নট ইয়েট ক্লাসিফাইড বা যেই পিরিয়ডের অস্বাভাবিকতার কারণগুলো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যদি আপনার পিরিয়ড অস্বাভাবিক হয়, কখন আপনি সাধারণত ডাক্তারের কাছে যাবেন? আপনি মনে রাখবেন, আপনার পিরিয়ড স্বাভাবিক হলে আপনি নিজেই বুঝতে পারবেন। পিরিয়ড অস্বাভাবিক হবে তখনই যদি আপনার পিরিয়ড স্বাভাবিক ডিউরেশন, ফ্রিকোয়েন্সি এবং অ্যামাউন্টের দিক থেকে অস্বাভাবিক হয়। আপনার পিরিয়ডকালীন সময়ে যদি তলপেটে অতিরিক্ত ব্যথা হয় এবং আপনি যদি মনে করেন পিরিয়ডের সময় আপনি স্বাভাবিক বা দৈনন্দিন কাজকর্মগুলো করতে আপনার যথেষ্ট ব্যাক পেতে হয়, তখন আপনার এই কাজগুলো করতে ভালো লাগে না, অথবা তীব্র ব্যথার কারণে এই কাজগুলো থেকে আপনার অব্যাহতি নিতে হয়, তখনই আপনি ডক্টরের কাছে যাবেন। আপনি যদি একজন কর্মজীবী হয়ে থাকেন, যদি পিরিয়ডের সময়ে আপনার প্রতিনিয়ত পিরিয়ডের ব্যথা অথবা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রায়ই কর্মক্ষেত্র থেকে ছুটি নিতে হয়, তাহলে আপনি ডক্টরের কাছে যাবেন। ধন্যবাদ।